ওয়ালা ইয়াউদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ তাআলা বলেন ওই যে কাফেররা আছে আখিরাতকে তো বিশ্বাসই করে না, এতিমদেরকে গরিবদেরকে গলায় ধাক্কা দিয়ে বের করে দেয়। শুধু তাই নয়, ওয়ালা ইয়াউদ্দু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনদেরকে গরিবদেরকে খাদ্য দেওয়ার জন্য উৎসাহ করে এক তো দেয় না, এক গরিবদেরকে কি করে না, দেয় না, আরেক হলো উৎসাহ করে না। কেউ যদি দিতে চায়, মসজিদ মাদ্রাসায় গরিবদেরকে কিছু দিতে চায়, এমন কিছু সমাজে মানুষ আছে দেওয়ার দরকার নাই, কীর্তি দেশ লাভ নাই, দিয়া লাভ নাই, এরকম বাধা দেয় কি দেয় না? জোরে বলেন আছে না নাই? এক তো নিজে কিছু দেয় না, আরেক যারা দিতে চায় তাদেরকে উৎসাহ থেকে আরো বাধা দেয়। অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন কাজকর্ম থেকে ফারেক করে পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন, সেই মহান মুনিবের দরবারে আফলত কণ্ঠে সমুশরে নতশিরে উচ্চ আওয়াজে দিল থেকে কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কোনো ভূমিকার দিকে না যে আমি কুরআনুল কারীমের প্রসিদ্ধ একটি সূরা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরার উপরে যতগুলি কথা বলা হবে অল্প সময়, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করেন, সকল বলি আমিন। সূরাটি কুরআন শরীফের ধারাবাহিকতার দিক দিয়ে 107 নম্বর সূরা। সূরার নাম সূরাতুল মাউন। মাউন শব্দের অর্থ হলো ব্যবহৃত জিনিসপত্র। মাউন শব্দের অর্থ কি? ব্যবহৃত জিনিসপত্র। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের যত জায়গায় যত সূরা নাযিল করেছেন, হয়তো শুরুর দিক দিয়ে হোক, মাঝখানের দিক দিয়ে হোক, শেষের দিক দিয়ে হোক, যে কোনো একটি শব্দের দিকে দিয়েই সূরার নামকরণ করা হয়। সেই হিসাবে সূরাতুল মাউন এই অংশটা এই সূরা মাউনের শেষে দেওয়া হয়েছে ওয়ায়ামনাউনাল মাউন, ওয়ায়ামনাউনাল মাউন। এই সূরাতের আয়াতের সংখ্যা হলো 60টি। আয়াতের সংখ্যা কয়টি ভাই? 60টি। প্রথম 3টি আয়াত হচ্ছে কাফেরদের সম্পর্কে। প্রথম 3টি আয়াত কিসের সম্পর্কে? কাফেরদের। আর পরের 4টি আয়াতের সংখ্যা হচ্ছে মুনাফিকদের সম্পর্কে। মুনাফিক হলো মুসলমান, মুনাফিক হলো মুসলমান, মুনাফিক হলো মুসলমান। আর প্রথম 3টি আয়াত হচ্ছে কাফেরদের সম্পর্কে। আল্লাহ তাআলা এই সূরাটি কাফের এবং মুনাফিক যারা আছে তাদের শাস্তির কথা বর্ণনা করেছেন। কাফের এবং মুনাফিক, কাফের এবং মুনাফিকদের শাস্তির বর্ণনার কথা এই সূরাতুল মাউনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যে মুনাফিকদের কি অবস্থা, কারা মুনাফিক, আর কাফেরদের তারা কি অস্বীকার করে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি কি দেখেননি যারা কর্মফলকে মিথ্যা বলেন? কি ফলকে? কর্মফলকে, আখিরাতকে, কিয়ামতের ময়দানকে মিথ্যা বলেন। আমরা বিশ্বাস করি আখিরাত আছে না নাই? জোরে বলেন আখিরাত আছে না নাই? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাতি বাদাল মাউত। এটা ছোটবেলা পড়ছি না? আমরা সবাই পড়েছি। আল্লাহ তাআলা ঈমানদারদের আখিরাতের প্রতি বিশ্বাস আছে, কাফেরদের আখিরাতের প্রতি কি নাই? বিশ্বাস নাই। কাফেররা বলে, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ও নবী আপনি কি দেখেন না আখিরাতকে যারা মিথ্যা বলে, তারা আখিরাতকে বিশ্বাস করে না। আখিরাত নামক একটি জায়গা আছে, মানুষের শেষ ঠিকানা একটি আছে, তারা এই কথাটা মিথ্যা বলে। কেন মিথ্যা বলে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম
আল্লাহ তাআলা বলেন তারা এই জন্য আখিরাতকে অবিশ্বাস করে, আখিরাতকে মিথ্যা বলে। ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, তারা এতিমদেরকে গলায় ধাক্কা দিয়া বের করে দেয়। তারা এতিমদেরকে, গরিবদেরকে গলায় কি করে ধাক্কা দিয়ে বের করে দেয়। কারণ কি? তারা মনে করে গরিবদেরকে দেখাশোনা করলে আখিরাতে কোনো কর্মফল নাই, আখিরাতে কোনো কিছু নাই। আর আমরা মনে করি এতিমদেরকে লালন পালন করলে আল্লাহর পক্ষ থেকে রহমত আসে। আর কাফেররা মনে করে ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, আল্লাহ তাআলা বলেন তারা গরিবদেরকে, এতিমদেরকে গলায় ধাক্কা দিয়ে বের করে দেয়। কেন বের করে দেয়? তারা আখিরাত বলতে কিছু বিশ্বাস করে না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াউদ্দু আলা তুআমিল মিসকিন, আল্লাহ তাআলা বলেন ওই যে কাফেররা আছে আখিরাতকে তো বিশ্বাসই করে না, এতিমদেরকে, গরিবদেরকে গলায় ধাক্কা দিয়ে বের করে দেয়। শুধু তাই নয়, ওয়ালা ইয়াউদ্দু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনদেরকে, গরিবদেরকে খাদ্য দেওয়ার জন্য উৎসাহ করে এক তো দেয় না, এক গরিবদেরকে কি করে না দেয় না, আরেক হলো উৎসাহ করে না। কেউ যদি দিতে চায়, মসজিদ মাদ্রাসায় গরিবদেরকে কিছু দিতে চায়, এমন কিছু সমাজে মানুষ আছে দেওয়ার দরকার নাই, কীর্তি দেশ লাভ নাই, দিয়া লাভ নাই, এরকম বাধা দেয় কি দেয় না? জোরে বলেন আছে না? নাই। এক তো নিজে কিছু দেয় না, আরেক যারা দিতে চায় তাদেরকে উৎসাহ থেকে আরো বাধা দেয়, আছে না? নাই। আল্লাহ তাআলা এটা কাফেরদেরকে বলে দিলেন। কাফেরদের নমুনা হলো তারা আখিরাতকে মিথ্যা বলে, গরিবদেরকে ধাক্কা দিয়ে বের করে দেয় এবং গরিবদেরকে খাদ্য দেওয়ার উৎসাহ করে না। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, মুফাসসিরিনে কেরাম বলেন পরের যে 4টি আয়াত আছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই আয়াতটা হলো মুসলমান মুনাফিকদের সম্পর্কে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ তাআলা বলেন অতএব ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভাগ্য ওই সমস্ত নামাজীদের জন্য, দুর্ভাগ্য ওই সমস্ত নামাজীদের জন্য। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভাগ্য ওই সমস্ত নামাজীদের জন্য। আল্লাহ তাআলা বলেছেন কি? কোন সমস্ত নামাজীদের জন্য? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাহ তাআলা বলে দিলেন ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভাগ্য যেই সমস্ত নামাজীরা নামাজ পড়তে অলসতা করে। আছে না? নাই। গত জুমা থেকে এই জুমা পর্যন্ত এমন আছে মুসল্লি মসজিদে আসে, আছে না? নাই। এরকম কিসের জন্য? অলসতা। কিসের জন্য? অলসতার জন্য। আল্লাহ তাআলা বলেন ওয়াইল শব্দটা জাহান্নামের একটা নাম, জাহান্নামের একটা স্থানের নাম হলো ওয়াইল। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম যেই সমস্ত নামাজীরা নামাজ পড়তে অলসতা করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। কে বলেছেন? আল্লাহ। যেই সমস্ত মুসল্লিরা কি করে? নামাজে অলসতা করে। অনেক সময় মা বোনেরাও দেখা যায় আসরের পরে রান্না বান্নার কাজ শুরু করে দিয়েছে, এখন মাগরিবের আজান দিয়েছে, তারা মনে করে মাত্রই না মাগরিবের আজান দিয়েছে, আগে আমাদের কাজকর্ম শেষ করে নেই, তারপরে আমরা মাগরিবের নামাজ পড়ব। এরকম লোক আছে না? নাই। তাহলে এই যে নামাজকে অবহেলা করতেছে, নামাজকে অলসতা করতেছে, মনে করতেছে আমার তো হায়াত আছে, আমি নামাজ তো পড়তেই পারবো, কিন্তু মানুষের জীবনের কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন আছে? কোন মানুষের জীবনের গ্যারান্টি নাই। যেই কোনো মুহূর্তে আল্লাহ ডাক দিবেন চলে যেতে হবে, কেউ দুনিয়ার জমিনে থাকবো। আমাদের মাঝে এই তো কয়েক মাস, মাত্র মাসখানিক হলো আমাদের মধ্য থেকে মসজিদের একজন কমিটি আব্দুল মান্নান সাহেব চলে গেছে। কোন গ্যারান্টি আছে যাওয়ার? জোরে বলেন। এই যে আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি চলে গেলেন, এইভাবে যেই কোনো মুহূর্তে আমার চলে যেতে হবে। কিছুদিন পূর্বে একজন বৃদ্ধ লোক এশার নামাজ পড়ে ঘরের মধ্যে ঘুমাইছে, সন্তানেরা প্রবাসী আছে, ঘরে পুত্রবধূ আছে, নিজের স্ত্রী আছে, ঘরে ঘুমাইছে। এখন ঘুম থেকে 7টা বেজে গেছে, ঘুম থেকে ওঠে না।
দোকানের মধ্যে এসারে নামাজ পড়ে চা পানি খেয়েছে মুরব্বীদের সাথে, ঘরের মধ্যে ঘুমাইছে, কিন্তু ঘুমাইছে আব্দুর রহমান হয়ে। সকাল 7টা বাজে দরজা ভেঙে দেখে তার লাশ ঘুমের মধ্যে মারা গেছে। মানুষের জীবনের কোনো গ্যারান্টি আমি যে মনে করি ফজরের নামাজ পড়ছি না, জোহর নামাজ পড়তে পারবো, এই সময়টা যে জোহর পর্যন্ত আমার হায়াত আছে, এই গ্যারান্টি কেউ কোনো মানুষ দিতে পারবে? এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। যেই কোনো মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, ও আলী তুমি মৃত্যুকে কত দূরে মনে করো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফজরের নামাজ পড়ছি, জোহরের নামাজ পড়তে পারবো কি পারবো না কোনো গ্যারান্টি নাই। আল্লাহর রাসূল বলেন, আলী ফজর থেকে জোহর পর্যন্ত বহু সময় অতিবাহিত হয়ে যায়। আরে আলী না না, এটা বহু দূরের সময়, মৃত্যুকে এতটা নিকটে মনে করতে হবে। তুমি নামাজ পড়তেছো, ডান দিকে সালাম ফিরাইছো, বাম দিকে সালাম ফিরানোর ক্ষমতা কারো নাই। মৃত্যুটা তাহলে কত নিকটে? তাহলে বোঝা গেল নামাজে আমাদের দরকার আছে না নাই? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভাগ্য ওই সমস্ত নামাজীদের জন্য, দুর্ভাগ্য সমস্ত নামাজীদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজকে অলসতা করে, অলসতার কারণে নামাজ পড়ে না। আল্লাহর নবী বলেন, যারা মুনাফিক তাদের কাছে সবচাইতে ফজর এবং এশারের নামাজ পড়া কঠিন। ঠিক ঠিক। মুসলমানের মধ্যে যারা মুনাফিক তাদের মধ্যে সবচাইতে কোন নামাজ পড়া কঠিন? ফজর আর এশা। ফজর আর এশা তাদের কাছে খুব কঠিন। আমাদের নামাজের মধ্যে 2-3 ভাগে বিভক্ত নামাজি আছে। কয় ভাগে বিভক্ত? 2-3 ভাগে বিভক্ত আছে। দেখবেন একদল আছে শুধু মাগরিব নামাজ পড়েন। দেখবেন বাজারের মধ্যে মসজিদের দোকানের সামনে, মসজিদের সামনে যে সমস্ত দোকানদার আছে, অথবা কোনো মুসল্লি আইসা মাগরিবের সামনে মাগরিবের সময় দোকানে বসেছে, এখন আজান দিয়েছে, আজান দেওয়ার কারণে দেখবেন দোকানদার সব মাগরিবের নামাজটা পড়ছে, এশারের নামাজের সময় আর মসজিদে আসে। এরকম লোক আছে না নাই? আবার কিছু লোক আছে আসরের নামাজ পড়ে আর এশারের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, আছে না নাই? আমার ভাইয়েরা, একজন লোক নিয়ত করেছে যদি তার সন্তান হয় তাহলে শয়তানকে মিষ্টি খাওয়াবে। কারে মিষ্টি খাওয়াইব? আর জোরে বলেন কারে? শয়তানকে মিষ্টি খাওয়াবে। তার সন্তান হয়েছে, নিয়ত পূরণ হয়েছে, এবার সে কি করবে? কাকে মিষ্টি খাওয়াবে? এক বল মিষ্টি নিয়া ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, সারাদিন ঘুরছে, শয়তান মিয়ারে তো পায় না। বউরে কিছু, বউ জিজ্ঞাসা করে কি হয়েছে? মিষ্টি বিতরণ করেন না? কয় মিষ্টি বিতরণ করব, যারে নিয়ত করছি তারে তো পাই না। কয় কার নামে? কয় মিস্টার শয়তান। শয়তান মিয়ার নামে নিয়ত করছি মিষ্টি খাওয়ানো, এখন তো শয়তান মিয়ারে পাই না। কয় শয়তান মিয়ার খবর তো আপনি জীবনও পাইতেন না। মসজিদের হুজুরে না শয়তানের নামে বেশি ওয়াজ করে, হুজুরের কাছে যান, হুজুরে শয়তান দেখাই দিব। এবার দৌড়ে আসছে মিষ্টি নিয়ে হুজুরের কাছে। মাগরিবের আজান দিয়ে দিবে এমন মুহূর্তে, হুজুর আমি একটা নিয়ত করেছিলাম, আমার নিয়তের আশা পূরণ হয়েছে, এবার আপনি আমাকে সেই পূরণ করার সময়টা বলে দেন। বলে কি নিয়ত? বলে আমি নিয়ত করেছিলাম যদি আমার মনের আশা পূরণ করে আমি শয়তানকে মিষ্টি খাওয়াবো। এখন তো আমার আশা পূরণ হয়েছে, আমি তো সারাদিন ঘুরেছি, শয়তান পাই না, এখন আপনি আমাকে শয়তান দেখাইয়া দেন। ঠিক। হুজুর কয় ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, আমি আজান দেব মাগরিবের। এই দোকানের সামনে যতগুলি দোকান আছে আপনি মিষ্টির বল নিয়ে দোকানের সামনে যাবেন। যাদেরকে আজান দেওয়ার পরে মসজিদের দিকে আসবে তারা হলো ভালো, আর আজান শোনার পরে যারা মসজিদের দিকে আসবে না, বাড়ির দিকে চলে যাবে, তারা হলো শয়তান। আজান শুনলে কারা পলায়া যায়? আরে বোঝেন না মনে হয়। আজান শুনলে কে পলায়া যায়? আরো জোরে বলেন।
আমার ভাইয়ের আজকে প্রায় 10 দিন হয়ে গেছে, 12 দিন হয়ে গেছে, আমেরিকার ভিতরে দাবানল আগুন, জাহান্নামের আগুন জ্বলতেছে। কোন পর্যায়ে যখন তাদের গুনার মাত্রা যখন বের হয়ে গেছে, আমার আল্লাহর গজব যখন নেমে আসলো, আগুন কোন রকমে নিয়ন্ত্রণ করতে পারে না। এখন তারা সিদ্ধান্ত নিল, মুসলমানরা যখন আযান দেয় ওই এলাকা থেকে শয়তান চলে যায়, আল্লাহর পক্ষ থেকে রহমত আসে। জোরে বলেন ঠিক কিনা? তারা সিদ্ধান্ত নিল, এখন আযান দিলে যদি আল্লাহর পক্ষ থেকে আগুন নিবানো যায়, রহমত নিবানো যায়, রহমত আশা করা যায়। তার আযান পর্যন্ত দেওয়া হলো। মুয়াজ্জিন সাহেব এবার মাগরিবের আযান দেওয়া শুরু করলো। ওই মিষ্টি বিতরণকারী যখন বল নিয়ে মিষ্টি নিয়ে দোকানের সামনে, কিছু মুসল্লি দেখবেন আযান দিলে মসজিদে আসে, আর কিছু মুসল্লি দৌড় দিয়া পেছনে যায়, আছে না নাই? এবার ডাক দিয়া কয়, ও শয়তান মিয়া, বলেন তো যারে শয়তান ডাক দিছে হের মেজাজটা কি ঠান্ডা না গরম? আরে বুঝে না, ঠান্ডা না গরম? হ্যাঁ, আমারে তুমি শয়তান কইছো, তোমার এত বড় স্পর্ধা কে দিল? বলে আমি তো বলি নাই, হুজুরে বলছে। দোষ কই গেছে? এবার জোরে কোন, আরো জোরে বলেন। সমাজের যত কিছু সমস্যা হবে শেষ পর্যন্ত হুজুরের উপরে আইয়ে। আমার ভাইয়েরা, সমাজের মধ্যে মারামারি দুই দল, মাঝখান দিয়ে হুজুরে বড়াইয়া ফেলছেন। এবার ওই ব্যক্তি বলতেছে, হুজুরে বলছে এটার একটা মিটিং করছে 4-5 জন রে, যারাদেরকে মিষ্টি দিবে। এবার মিষ্টি দেও না লোকেরা, যখন শয়তান মিয়ার দল আইসা মাগরিবের পরে হুজুরে ধরছে। মসজিদ কমিটি ছিল শক্তিশালী, মসজিদ কমিটি ছিল নামাজি, মসজিদ কমিটি ছিল আলেম প্রিয়, ইমাম প্রিয়, রসুল প্রিয়, নবীদের ভক্ত, আলেমদের ভক্ত। যখন হুজুরকে জিজ্ঞেস করলো, মসজিদ কমিটি দাঁড়াইয়া কয় কি হয়েছে আগে বলো। তো হুজুরে আমার শয়তান কইছে। হুজুরে কয় আমি শয়তান কই না, আল্লাহর রাসূলে বলছে। আল্লাহর রাসূল বলছেন যখন আযান দেওয়া হয় তখন মসজিদে ভালো মানুষ আছে আর শয়তানগুলা পালিয়ে যায়। অতএব আমি বুঝাইতে চাইলাম শয়তানগুলা মসজিদে আসে না, শয়তানরা দূরে চলে যায়। অতএব আমি নবীজির হাদিস বর্ণনা করেছি, আমি বলি নাই। এখন কমিটির লোকেরা বলে হা হা, হুজুরে তো নিজের থেকে বলে নাই, কোরআন এবং হাদিস থেকে বলেছে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ তাআলা বলেন নামাজের মধ্যে যারা অলসতা করবে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, যারা ওয়াইল নামক জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা বলেন শুধু তাই নয়, মুনাফিকের আরেকটা আলামত হলো আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ তাআলা বলেন মুনাফিকের আরেকটা হলো কিছু মানুষ আছে লোক দেখানো নামাজ, আছে না নাই? লোক দেখাইবার জন্য মসজিদে যায়, আছে না নাই? কোন কিছু মুসল্লি আল্লাহ তাআলা জানেন ১৫০০ বছর আগে জানাইয়া দিয়েছেন, কিছু মুসল্লি থাকবো লোক দেখানো, লোক দেখানো নামাজওয়ালা কপট মুনাফিক, লোক দেখানো নামাজওয়ালা কত মুনাফিক, সবচেয়ে নিচে জায়গা তাদের জাহান্নাম, ঠিক সবচেয়ে নিচে জায়গা তাদের জাহান্নাম, ঠিক। আমার ভাইয়েরা, মুনাফিকদের মধ্যে সবচেয়ে লোক দেখানো একদল মুনাফিক থাকবে নামাজ পড়ার জন্য। আল্লাহ তাআলা বলেন শুধু তাই নয়, মুনাফিকদের আরেকটা খাসলত হলো ওয়ায়ামনাউনাল মাউন। আল্লাহ তাআলা বলেন আরেকটা মুনাফিকদের আলামত হলো তারা কি করে, যদি সমাজের মধ্যে ব্যবহৃত জিনিসের সম্পর্কে বলা হয় ওয়ায়ামনাউনাল মাউন, মাউন শব্দের অর্থ হলো ব্যবহৃত জিনিসপত্র। ঘরের ভিতরে কোদাল ব্যবহৃত জিনিসপত্র কিনা, কুঠার ব্যবহৃত জিনিসপত্র কিনা, দাও করাত এগুলা জিনিসপত্র কিনা। দেখবেন আপনি যাই আপনার বাতিজার কাছে যাইয়া বললেন বাতিজা দাওড়া দে, নাই কিনলাম তারেন না, আছে না নাই? কোদালটা একটু দে, কোদাল ঘর নাই, আপনি একটা কিনতে পারেন না, 500 দিয়ে না, এরকম আলামত আছে না নাই? কারণ মুনাফিকদের আলামত হলো মিথ্যা কথা বলা, ঘরের ভিতরে কোদাল থাইকেও দিতে চায় না, এরকম লোক আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ওয়ায়ামনাউনাল মাউন, ব্যবহৃত জিনিসপত্র থাকা সত্ত্বেও তারা দিতে চায়, তারা হলো কি? জোরে বলেন মুনাফিক। তারা কি? জোরে বলেন
ব্যবহৃত জিনিসপত্র থাকা সত্ত্বেও দিতে চায় না। আমার ভাইয়েরাম, অনেক সময় মা বোনদের মধ্যে দেখা যায় হঠাৎ করে ঘরের ভিতরে লবণ শেষ হয়ে গেছে, আরেকজনের ঘরের মধ্যে যায়, জালের কাছে যায়, ননদের কাছে যাইয়া বলে একটু লবণ দিয়ে কই নাই। আর আছে না নাই? ঘরে লবণ থাইকেও একটু লবণ দিতেও কৃপণতা করে এমন লোক আছে না নাই? এরকম জিনিসপত্র, ব্যবহৃত জিনিসপত্র মুসলমানের কাছে চাবে, থাকলে দিয়ে দিবে, আর যদি থাইকা না বলে তাহলে এটা কিসের আলামত? মুনাফিকের আলামত। আল্লাহ তাআলা আমাদেরকে কাফের এবং মুনাফিকদের থেকে বাঁচায়।